সিঙ্গাড়া খুব মজাদার একটা খাবার না? মুখরোচক, আমাদের খুব প্রিয়। সাধারণত আমরা খেয়ে থাকি বিভিন্ন উপায়ে। এই সিঙ্গাড়া যখন তৈরি করা হয় তখন সিঙ্গাড়া মনে করে, আরে ছিলাম অর্ধ আকারের একটা রুটি, তার উপর কালো জিরা পড়লো, আমার চেহারা বদলে গেল, কালো জিরাগুলো দেখে যেন মনে হয় আমার গায়ে তারা চমকায়। তারপর তারপর একটু হাত দিয়ে একটু ঘুরিয়ে দেওয়া হয়, একটা শিঙের জন্ম হয়। শিং উঠছে, সিঙ্গাড়ার শিঙের শুরু হয়েছে, শিং জন্ম নেওয়া শুরু হলো সিঙ্গাড়ার। গৌরব বাড়তে থাকে। এরপরে তার পেটের মধ্যে ঢোকানো হলো ওই সিদ্ধ করা আলু, ছোলা, দু একটা বুট, দু একটা বাদামও কখনো কখনো দেওয়া হয়। সিঙ্গাড়ার দাম ভেদে কোন দামে কিভাবে তাকে খাওয়া হবে, কারা খাবে, এটার উপর নির্ভর করে কখনো কখনো ওর ভিতর গোশ দেওয়া হয়, একেবারে গরুর গোশ, আবার কখনো কখনো পোলট্রির গোশ। কে খাবে তার উপর মূল্যায়ন, তার কত টাকা দিয়ে তাকে খাওয়া হবে। যাই হোক, এভাবে সব কিছু যখন পেটের মধ্যে পুরে দেওয়া হয়, এরপর সিঙ্গাড়াকে সিল করে দেওয়া হয়। তখন তার 3টা শিং। সিঙ্গাড়া ভাবে, আরে খ্যাপা ষাঁড়, এত শক্তিশালী, তার 2 শিং, আমি সিঙ্গাড়া, আমার তো 3 শিং রে। অনেক ক্ষমতা মনে করে সে নিজের। এরপরে এই ভাবতে ভাবতে সিঙ্গাড়াকে গরম তেলে ছাড়া হয়। গরম তেলে ছাড়ার পরে সিঙ্গাড়া গরম তেলের মধ্যে উথাল পাথাল হয়। তখন তার গৌরব যেন আরও বাড়ে, সে ফুঁসতে থাকে, একেবারে ডুবোডুবি করে, তেলের মাঝে মাখামাখি হয় তার, সে ফুঁসতে থাকে, তার রং বদলায়, সাদা থেকে সে বাদামি রং ধারণ করে, আবার গায়ে তারার মতো ছেটানো ছেটানো কালো জিরা। বাহ, কি সুন্দর তার চেহারা! নাদুস নুদুস সিঙ্গাড়া পরিপূর্ণ হয়। এরপরে ভাজা হলে তাকে ওঠানো হয়। তখনও তার গৌরব দেখাকে, কি সুন্দর একটি পেয়ালাতে তাকে রাখা হয়, তাকে পরিবেশন করা হয় বিভিন্ন রকম মানুষের সামনে। নেতা খ্যাতা, পাতি ছাতি, চাটুকার, বদমায়েশ, গাঁজাখোর, ভালো মানুষ, সাধু সুফি, সবাই তাকে গ্রহণ করে। কিন্তু তার এই উত্তাপ আর বেশিক্ষণ থাকে না। তাকে ভেঙে ফেলা হয় তার উত্তাপ কমানোর জন্য। তাকে তো গলৎকরণ করা হবে, তাকে খাওয়া হবে। ইচ্ছামতো তার উপর ছস ছেটানো হয়, সালাদে দেওয়া হয় তাকে, এরপর মজা করে তাকে খাওয়া হয়, তাকে খেয়ে নেয়। যত মূল্য দিয়ে তাকে কেনা হয়েছে, তত মজা করে তাকে খেয়ে নেওয়া হয়। এইতে সিঙ্গাড়ার জীবন। সিঙ্গাড়া এত ফুসলিও না, তোমার রং বদলাবে, তারার মতো জল জল করবে তোমার গায়ে কালো জিরা, এরপরে তোমাকে খেয়েই ফেলা হবে। তোমার পরিণতি, তোমাকে খেয়ে ফেলা হবে। রাজনৈতিক অঙ্গনে, নোংরা রাজনীতিতে এরকম সিঙ্গাড়াদের খুব কদর থাকে। ওর বাবা, খুব লেবাস, কখনো খুব লেভেল তাদের, কখনো রাজনৈতিক লেবাস, রাজনৈতিক লেভেলে তারা বড় হয়। আমি ধরাকে সরাগে আন না। তুমি যত বড়ই হও সিঙ্গাড়া, তোমাকে খেয়ে ফেলা হবে।
তোমাকে ভক্ষণ করা হবে, মাধুরী মিশিয়ে ভক্ষণ করা হবে, তোমাকে সুন্দর করে তোমাকে খেয়ে ফেলা হবে। এত উথল পাথাল করার কিছু নেই। শান্ত হয়ে যাও।